আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নাজিমনগর এলাকায়। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি। এটিতে উপজেলা প্রশাসন আবু বকর সরকারের নেতৃত্বে মূলত অভিযান পরিচালনা করা হয়েছে। এই আইসক্রিমটি ফ্যাক্টরিটির ভেতরে মূলত শিশু খাদ্য সহ বিভিন্ন খাদ্য তৈরি করা হচ্ছে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ফ্যাক্টরিটির ভেতর বিএসটিআইয়ের কোনো অনুমোদন না থাকার পরও বিএসটিআইয়ের একটি ভুয়া অনুমোদন নম্বর কিন্তু তারা প্রত্যেকটি শিশু খাদ্যের উপর ব্যবহার করতো। আমরা যদি একটু দেখাই যে এই যে বড় বড় মেশিনারিজ রয়েছে, এখানে কিন্তু উপজেলা প্রশাসন দেখছেন এবং সিজ করেছেন। এখান থেকে যত শিশু খাদ্যের যে উপাদানগুলো রয়েছে, কেমিক্যাল রয়েছে, বিভিন্ন কেমিক্যালের রং দিয়ে মূলত তিনি কিন্তু এখানে আইসক্রিমগুলি তৈরি করা হতো। এগুলোই কিন্তু সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, তিনি কিন্তু তার নেতৃত্বে উপজেলার টিম নিয়ে এসে সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে সিলগালা করে দিচ্ছেন এবং এখানে যেসব কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম, ললিপপ সহ শিশু খাদ্যগুলো তৈরি করতো, সেগুলো কিন্তু জব্দ করা হতো। এই ব্যাগটি একটু খুলে দেখতে চাই আমরা, এটার ভিতরে কী রয়েছে একটু দেখতে চাই। এটার ভিতরে কী রয়েছে? এইটিও আমরা এক ধরনের কেমিক্যাল দেখছি, যেটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমরা জানতে পেরেছি। এবং এইসব কেমিক্যাল দিয়েই কিন্তু শিশু খাদ্য, আইসক্রিম, ললিপপ। এটি কি সুইটিস? এটা কি উপাদান? আচ্ছা, সুইটিস এটিও আসলে স্বাস্থ্যসম্মত কিংবা বিজ্ঞানসম্মত মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে দেখে, যেমনটি মনে হয়েছে। এখানে সম্পূর্ণ প্রতারণার আশ্রয় নিয়ে তারা কিন্তু এই ফ্যাক্টরিটি পরিচালনা করছেন। এবং এই ফ্যাক্টরিতে আমরা দেখতে পাচ্ছি ইউনু মহোদয় কিন্তু তার উপজেলা প্রশাসনের এসিলেন্ট সদর এবং এসিলেন্ট আলমনগর এবং এসিলেন্ট আশুলিয়া সহ তার উপজেলার সম্পূর্ণ টিম নিয়ে এসে কিন্তু এগুলো জব্দ করেছেন। এবং যেসব এইখান থেকে কম সম্ভবত তিনি কাউকে আটক করবেন কিনা কিংবা জরিমানা করবেন কিনা, অভিযান শেষ হলেই হয়তো আমরা সেটি জানতে পারবো। আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলার প্রশাসক, পৌর প্রশাসক যিনি রয়েছেন আবু বকর সরকার, তার নেতৃত্বে যে অভিযানটি পরিচালনা হচ্ছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে তিনি কি করবেন, একটু তার সাথে কথা বলে একটু জানতে চাইবো যে আসলে এই যে এত বড় এখানে উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে, বিএসটিআইকে ফাঁকি দিয়ে এই যে আইসক্রিমের বদলে বিষ, আসলে এইসব শিশু খাদ্য খেয়ে কিন্তু শত শত মানুষকে অসুস্থ হতে দেখেছি। এগুলো কিন্তু সব এখান থেকে বের করা হচ্ছে এবং এগুলো বের করে তিনি কিন্তু ডিস্ট্রয় করার নির্দেশনা দিচ্ছেন। এবং একটু যদি দেখাতে চাই, এখানে এই যে প্রোডাক্টগুলোর মধ্যে বিএসটিআই একটি নম্বর রয়েছে, এগুলো আসলে ভুয়া নম্বর বলে কিন্তু ইতিমধ্যে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন, যেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এমন একটি জায়গায় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের অবৈধ আইসক্রিম এবং মোটামুটি রাসায়নিক দিয়ে, যেসব রাসায়নিক স্বাস্থ্যসম্মত নয়, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেই সব রাসায়নিক দিয়ে কিন্তু এখানে এই আইসক্রিমগুলো বানানো হচ্ছে, যেটিকে এই স্থানীয়রা টের পেয়ে বিষয়টিকে তারাও কিন্তু অবাক হয়েছেন যে তাদের পাশে এরকম ভেজাল খাদ্য তৈরি করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসটিআইয়ের মতো এই একটা প্রতিষ্ঠানের নাম্বারকে ফাঁকি দিয়ে ভুল নাম্বার ব্যবহার করে তারা এটি এখানে পরিচালনা করছেন, যেটিকে কোনোভাবেই আসলে তারা মানতে পারছেন না স্থানীয়রা। এবং তারা বলছেন এই যে উপজেলা প্রশাসনের অভিযান, এটিকে তারা স্বাগত জানিয়েছেন। আমরা একটু এই বিষয়ে একটু পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, যার নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত। আচ্ছা, আমরা দেখলাম যে অনেক দুপুর থেকে আপনি অনেক বড়সড় একটি অভিযান পরিচালনা করছেন, যেখানে বিষক্রিয়া সম্পন্ন উপাদান রয়েছে, গার্মেন্টসের যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় সেসব কেমিক্যাল ব্যবহার করে এখানে বড়সড় একটি আইসক্রিমের ফ্যাক্টরির পাশাপাশি আইসক্রিম ছাড়াও শিশু খাদ্য তৈরি করা হচ্ছে। তো এটি আসলে আপনারা কীভাবে টের পেলেন? প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আসলে তারা কীভাবে এতদিন এই ব্যবসা পরিচালনা করুন? এখানে উপজেলা প্রশাসক হিসাবে, পৌর প্রশাসক হিসাবে আপনার কোনো দায় রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইতিপূর্বেও যেসব অবৈধ ফ্যাক্টরি রয়েছে, শিশু খাদ্য উৎপাদন থেকে শুরু করে টায়ার পুড়িয়ে টায়ার পুড়িয়েও তেল উৎপাদন করে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর বিরুদ্ধে উপজেলা প্রশাসন থেকে ইতিপূর্বে আমরা অভিযান চালিয়েছি এবং অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করেছি। আজকে যে অভিযানটা একটি ফ্যাক্টরি, আপনারা জানেন সাভার উপজেলায় তেঁতুলজারা ইউনিয়নে, তো একটি আপনার এই অবৈধ শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কিছু
ভেজাল ব্র্যান্ড, যেটা হলো যে কোনো অনুমোদন নেই, আইসক্রিম উৎপাদন করে আসছে দীর্ঘদিন যাবৎ। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং হলো যে তার সত্যতা মিলেছে আপনাদের গণমাধ্যম কর্মীদের সম্মুখে। অভিযান এখনও পরিচালনা হচ্ছে, কী পরিমাণ অবৈধ পণ্য রয়েছে সেগুলো হলো অভিযান শেষে আমরা আপনাদেরকে বিস্তারিত ব্রিফ করব। এই যে বিএসটিআইয়ের মতো একটি প্রতিষ্ঠানের নম্বর নকল করে তারা ব্যবহার করছিল এতদিন, এটার বিরুদ্ধে মানে আপনি কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা আমরা তো ইতিপূর্বে আপনাদের সম্মুখে নিয়েছি। আপনারা জানেন যে আমরা এই অভিযানটি পুরোপুরি সম্পূর্ণ করতে আমাদের কিছু সময় লাগবে। এখনও হলো যে বেশ কিছু অবৈধ যেসব উৎপাদন কাঁচামাল দিয়ে হলো যে পণ্য উৎপাদন করতো, সেগুলো হলো যে আমাদের সিজ করা এখনও বাকি রয়েছে, সেগুলো আমরা ডিসপোজাল করবো আপনাদের সম্মুখে। আমরা শাস্তিটা কী হবে, আমরা সবগুলো সিজ করে এবং কী পরিমাণ পণ্য তারা অবৈধভাবে উৎপাদন করছে তা হলো যে আপনার জব্দ করে এবং হলো যে ডিসপোজাল করে আপনাদের সম্মুখেই করব। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, সাভারের মাটি ব্যবহার করে কোনো অবৈধ কাজ করবে, কোনো অবৈধ উৎপাদন করবে, কোনো অবৈধ ফ্যাক্টরি পরিচালনা করবে, তা আমরা দিব না। এবং যেসব রাসায়নিক কেমিক্যাল উদ্ধার করলেন, এগুলো কি মানবদেহের জন্য ক্ষতিকর? অবশ্যই মানবদেহের জন্য ক্ষতিকর। বিশেষ করে যে শিশু খাদ্যগুলো, সেগুলো তো হলো যে ছোট বয়সে যারা বাচ্চারা আছে তারা খেয়ে থাকে। আপনারা দেখতে পেয়েছেন এখানে হলো যে কিছু ললিপপ রয়েছে, ললিপপ লেবেলবিহীন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেবেলবিহীন। এখানে কোনো হলো যে আপনার বিএসটি অনুমোদন থেকে শুরু করে কোনো হলো যে অনুমোদন নেই। এগুলো নাম্বার দেখতে পেয়েছি আমরা। একটা নাম্বারটা আমাকে জানিয়েছে এবং যারা ম্যানেজার রয়েছে, কেমিস্ট রয়েছে, নাম্বারটা হলো ভুয়া। তারা ভুয়া নাম্বার এবং নাম্বারে কোনো কাগজপত্র তারা আমাদের প্রদর্শন করতে পারেনি। তো এই জিনিসগুলো হলো যে তারা দীর্ঘদিন যাবৎ উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। তা আজকে তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এগুলো হলো যে জব্দ করেছি এবং যেগুলো ডিসপোজাল করা প্রয়োজন সেগুলো আমরা ডিসপোজাল করব। আমরা বলতে চাই, অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের সর্বোচ্চ আওতায় নিয়ে আসবো। এই যে দীর্ঘদিন ধরে বিএসটিআর ভুয়া নাম্বার ব্যবহার করে শিশু খাদ্যগুলি বাজারজাত করা হচ্ছে, বিএসটিআর চোখ ফাঁকি দিয়ে, এখানে আপনি কি মনে করছেন বিএসটিআর দায় রয়েছে? আসলে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে কারণে আমি মনে করি প্রত্যেককে, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে রাষ্ট্রের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেককে স্ব জায়গা থেকে কাজ করতে হবে। যে এই কাজটি করছে তারও সন্তান রয়েছে, তার মা রয়েছে, তার বোন রয়েছে, সেও কোনো মায়ের সন্তান। তো সে যে কাজটি করছে, এই যে অবৈধ কাজটি করছে, যেটা হলো যে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাকেও তার জায়গা থেকে হলো যে সংশোধন হওয়া প্রয়োজন ছিল। আমার মনে হয় প্রত্যেকে যদি আমরা স্ব জায়গা থেকে সংশোধন হয়ে রাষ্ট্রের প্রয়োজন আমরা কাজ করি, দেশের জন্য কাজ করি, তাহলে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শিশু খাদ্য থেকে শুরু করে খাদ্যের যে গুণগত মান নিশ্চিত করা, সেগুলো যদি করতে হয়, খাদ্য উৎপাদনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আসলে আপনার স্ব জায়গা থেকে সচেতন হতে হবে, তাদের ইন্টিগ্রিটি লেভেলটা বাড়াতে হবে আমি মনে করি। পাশাপাশি আমরা যারা আছি তাদেরও ভিজিলেন্স বাড়াতে হবে। আপনি তো আজকে সিলগালা করে দিয়েছেন এই ফ্যাক্টরিটি, কাউকে আটক কিংবা কোনো জরিমানা করেছেন কিনা? এইখানকার যে ম্যানেজার আছে, তা ম্যানেজারকে হলো যে ম্যানেজারের সাথে আমরা কথাবার্তা বলছি। এখানে যারা হলো যে উৎপাদনের সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কথাবার্তা বলছি। আমরা টোটাল প্রক্রিয়াটা শেষ করে এই শাস্তি কী হবে সেটা হলো যে আমি আপনাদেরকে জানাবো। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন সাভার উপজেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক আবু বকর সরকার, তার নেতৃত্বেই কিন্তু এই অভিযানটি এখানে পরিচালনা করা হয়েছে এবং এখনও কিন্তু এখান থেকে অনেক বিপুল পরিমাণে অবৈধ মালামাল উদ্ধার করছেন এবং উদ্ধার করছেন কেমিক্যাল, যেগুলো শিশু খাদ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেই ধরনের মালামাল কিন্তু এখান থেকে উদ্ধার করা হচ্ছে এবং এই ফ্যাক্টরিটিকে কিন্তু জব্দ করা হয়েছে। আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো এই ফ্যাক্টরিটিকে কী পরিমাণ জরিমানা করা হয়েছে কিংবা কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যে ধৃষ্টতা এই কোম্পানি দেখিয়েছে, তাদেরকে আইনের মুখোমুখি করা হবে, এমন কথাই কিন্তু বলছে উপজেলা প্রশাসক আবু বকর সরকার। এই ছিল অবৈধ আইসক্রিমের ফ্যাক্টরি থেকে সর্বশেষ তথ্য।